প্রিয় শহরের প্রিয় জায়গাগুলো যদি না ঘুরে দেখা হয় তাহলে যেন অপূর্ণতাই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুলনার ঐতিহ্যবাহী চিড়িয়াখানা বনবিলাস জু। তাই চলে আসলাম খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে। প্রথমে আমরা যাব জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজে, আর এইখানে টিকিট ফি ছিল 80 টাকা, যদিও আগে 100 টাকা ছিল। আর এই জাহানাবাদ ক্যান্টনমেন্টে আমার আগেও 2বার আসা হয়েছে, বাট এই অ্যাডভেঞ্চার বেজে আমার এই প্রথম আসা। এসে এই পাশে পেয়ে যাবেন বাচ্চাদের গেমস গ্যালারি, আর ঠিক তার অপোজিটেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইড। খুলনার ভিতরে অন্যতম এবং সুন্দর জায়গা হচ্ছে এই জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস। মাঠের পুরো এরিয়া জুড়ে বিভিন্ন ধরনের রাইডস দিয়ে ভরা। ভোল্টেজ পয়েন্ট থেকে শুরু করে সুইমিং পুল, ট্রেন সবকিছুই আছে এইখানে। শিশুদের জন্য অনেক ব্যবস্থা আছে এইখানে। দূরে কোথায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই জাহানাবাদ অ্যাডভেঞ্চার আলাদা রকম পার্ক। এখানে শিশুদের বিনোদনের জন্য কিছু গেমিং জোন তৈরি করা হয়েছে। আরো আছে কৃত্রিম উপায়ে তৈরি করা সুইমিং পুল। খোলা বাতাসে বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য এখান থেকে ঘুরে আসাই যায়। আসলে বাচ্চাদের নিয়ে ঘুরে আসার মতো একটা পার্ক এটা। শহরের কোলাহল থেকে একটু দূরে এটি। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম বললেও চলে। এইখানে সব বয়সের মানুষের আগমন থাকলেও বাচ্চারা বেশি আনন্দ পায়। আর এই থেকে এই স্লিপারের রিশান বারবার উঠে আর নামে। ও বেশ মজাই করতেছিল এই স্লিপারে। এজন্যই হয়তো এটাকে দর্শনীয় স্থান বলা হয়েছে। এখানে এই রকমের অনেকগুলো মিউজিক টিউন ছিল। তো জাহানাবাদ অ্যাডভেঞ্চারের পুরো পার্ক ঘুরে চলে আসলাম বনবিলাস জুতে। এটাকে গিলাতলা পার্কও বলা হয়, আর অনেকের কাছে এইটা গিলাতলা পার্ক নামেই পরিচিত। পুকুরের উপরে কাঠের এই ব্রিজটা অনেক সুন্দর। আর এইখানে তোলা ছবিগুলো আমি আগেই আমার পেজে আপলোড করে দিছি। ভিতরে এসে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে তো আমাকে দেখেই লাফালাফি শুরু করে দিছে, বা বলার ট্রাই করতেছিল যে এতদিন আমি কোথায় ছিলাম তারে রেখে। সরি গাইস, জাস্ট কিডিং। এখানে অনেক পশু পাখি আছে, আর এখানের অনেক প্রাণীর সাথে আমার নতুন পরিচিত হওয়া। আর এইটা হচ্ছে সারস, অনেক শান্ত একটা পাখি। আর এইদিকে বন্য বিড়ালটি দেখতেই অনেক হিংস্র লাগতেছিল। বারবার এইভাবে আসা যা করতেছিল, আমি বেশ ভয়ে পেয়ে গেছিলাম। এইখানে অনেক পশু পাখি ছিল, সবগুলোই আমার দেখা হয়েছে, কিন্তু সবগুলোর ছবি বা ভিডিও আমার ক্যাপচার করা হয়নি। আর সবগুলো প্রাণীর নামও আমার জানা ছিল না। আর এইদিকে দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। খাঁচার ভেতরে অনেকগুলো ধাপে ধাপে রাখা ছিল, যার জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। এই ডিমগুলো দর্শনার্থীদের দেখার জন্য বক্স বন্দি করে রেখে দিছে। কত সুন্দর লাগতেছিল তাই না বলো? আর এই চিড়িয়াখানায় অন্যতম প্রিয় দর্শনীয় স্থান, কারণ খুলনা শহরে দেখার মতো কয়েকটা জিনিস আছে, তার মধ্যে এটি একটি। এটি খুলনা শিরোমণি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। এবার চলে আসলাম মৎস্য পার্কে। আর এখানে আছে বিভিন্ন ধরনের মাছ। এই মাছগুলো কিছু জীবিত ছিল, আর কিছু মাছ মেডিসিন দিয়ে সংরক্ষিত করা। আরো ছিল বিভিন্ন ধরনের সাপ। আমার ফোনে চার্জ না থাকার কারণে অনেকগুলো ক্লিপস নেওয়া হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।